দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টোপে পা দিয়েছিলেন বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর প্রতীক ও ইব্রাহিম বীর প্রতীক। খেতাবপ্রাপ্ত এই দুই মুক্তিযোদ্ধা রাজনৈতিক দল ও রাজনৈতিক জোটের বিপরীতে গিয়ে চরম সমালোচিত হয়েছিলেন। নির্বাচন করে এমপি হয়েও খুব একটা স্বস্তিতে ছিলেন না। নির্বাচনের ঠিক 7 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক এমপিদের সঙ্গে এই দুই সাবেক এমপিও বেকায়দায় পড়েছেন, রাজনীতির মাঠ ছাড়া হয়েছেন, নিজেদের নিরাপত্তা নিয়েও আছেন শঙ্কায়। সাবেক দুই এমপি মানব জমিনের সঙ্গে আলাপে এই শঙ্কার কথা জানিয়েছেন। তাদের একজন নিরাপত্তাজনিত কারণে নিজের বাসায় থাকছেন না, অন্যজন ডি ও এইচএস এর বাসায় থাকলেও বাইরে বের হচ্ছেন না। তাদের দুজনের বিষয়ে আরও তথ্য থাকছে মানব জমিনের সৌজন্যে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বছরের 28শে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশেও অংশ নেন। সেদিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায় তাকে আসামি করা হয়। গত 5ই নভেম্বর ঢাকা থেকে গ্রেফতারের 24 দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পান। এরপর তার ভোটে অংশ নেয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায়। পরদিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা মনোনয়ন ফর্মটির ছবি ফেসবুকে ভাইরাল হয়। 30শে নভেম্বর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান তিনি। বিএনপি থেকে পদত্যাগ করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। শাহজাহান ওমর প্রথম সংসদ সদস্য হন 1979 সালে। এরপর বিএনপি থেকেই 1991, 1996 সালের 2টি নির্বাচন এবং 2001 সালে ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য হন। 2008 সালে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। 2018 সালের নির্বাচনে হেরে যান। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2001 সালের 10ই অক্টোবর থেকে 6 মাস ভূমি প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এরপর হন আইনমন্ত্রী। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনসম্মুখে আসেন শাহজাহান ওমর। তিনি দেশেই আছেন। গ্রেপ্তার ও জনরোষের ভয়ে তিনি নিজ বাসাতেও থাকেন না। কোথায় আছেন সে বিষয়টি বলতে রাজি হননি তিনি। শাহজাহান ওমর বলেন, এই মুহূর্তে কথা বলা ঠিক হবে না, আর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ভালো চালাচ্ছে। ওদিকে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম জোট 12 দল থেকে বের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে হাতঘড়ি প্রতীকে বিজয়ী হন বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। 2018 সালে বিএনপি ভোটে এলে চট্টগ্রামের একটি আসনে 20 দলীয় জোটের মনোনয়ন পেয়েছিলেন তিনি, তবে জিততে পারেননি। পরে বিএনপির 20 দলীয় জোট ভেঙে দেওয়ার পর এই জোটের 12 শরিক মিলে যে জোট গড়ে তোলে তাতে যোগ দেয় ইব্রাহিমের কল্যাণ পার্টি। এই জোট বিএনপির সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের 1 দফা দাবির পক্ষে অবস্থান নেয়। বিএনপির সঙ্গে মিল রেখে যুগপৎ কর্মসূচিও পালন করতে থাকে। চলমান হরতাল ও অবরোধ তাদেরও কর্মসূচি ছিল। গত 15ই নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির পাশাপাশি তা প্রত্যাখ্যান করে 12 দলীয় জোটও। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হতে 8 দিন বাকি থাকতে চমক দেন ইব্রাহিম। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন নতুন জোট যুক্তফ্রন্টের। সংবাদ সম্মেলনে ছিল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা 2 দল, জাতীয় পার্টি মতিন ও বাংলাদেশ মুসলিম লীগও। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে কয়েকটি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল তার একটি ছিল বাংলাদেশ কল্যাণ পার্টি। সে সময় কিংস পার্টি নামে যে কয়টি দলের আলোচনায় আসে তার একটি ছিল এই দল। নবম সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে অংশ নিয়ে প্রচারের বেশ মনও দিয়েছিলেন ইব্রাহিম, তবে জামানত রক্ষার মতো ভোট পাননি তিনি। এরপরে বিএনপি জামায়াতের নেতৃত্বে জোটে চলে যায় তার দল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার পতনের পর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জনসম্মুখে আসেনি। তিনি এখন বাসা থেকেই বের হন না। নেই দলীয় কোনো কার্যক্রম।